হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি তরল দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। তারপর গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এটা হচ্ছে চালের গুঁড়া চেলে নেওয়ার পর যেই অবশিষ্ট যেই দানাগুলো ছিল, গুঁড়োগুলো ছিল, ওগুলোকেই আমি সুজি হিসেবে ব্যবহার করেছি। তারপর আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার জলটা অন করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। হালকা একটু ঘন হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি। তারপর পুরোপুরি নেড়ে আমি একটু ঘন করে নিয়েছি। তো এরকমটা হয়ে আসলে এর মধ্যে আমি টেস্টের জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তো নাড়তে নাড়তে যেরকমটা হয়ে এসেছে, তো এরকম ঘন হলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তারপর অন্যদিকে আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়ার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আগেই। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কুসুম গরম পানি। তারপরে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর পানিটা আরও পানি দিয়ে একটা তরল মিশ্রণ তৈরি করে নেব। তো এই যে ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ করে ব্যবহার করছি। তারপর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন এর উপরে আমি সেই পুরটা দিয়ে দেব, যেহেতু এই রুটিটা হয়ে গেছে। পুরটা দিয়ে আমি ঘুরে ঘুরে রোল করে নেব, আর এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নেব। এটা একটু ভেঙে যাবে, কিন্তু এতে সমস্যা হবে না। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো সেমভাবে আমি রুটিটা হয়ে গেলে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখতে এভাবে করে আমাদের সবগুলো পাটিসাপটা পিঠা রেডি। তো দেখতে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।